उनको वापस किया और आपको दिया। साधु बाबा, जिस घाटी में आज आप बैठ रहे हो, जिस मंदिर में आप बैठ रहे हो, उसको रक्षा करने वाला हमारा वीर ब्रिगेडियर मोहम्मद उस्मान है। और आने वाला टाइम में भी हम इस देश पे किसी भी तरह की आंच नहीं आने देंगे। हम हैं वीर सैनिक, बंगाल से बच के रक्षा करने वाले हैं इस भारत मिसाल के, दुनिया में नाम वाले हैं हम बंगाल से फंस के। इसी बात पे आप लोगों को मैं कहता हूँ, हुमायूं साहब आज जो इकट्ठा किया है आदमी को, और आने वाला टाइम में हम दिखा देंगे कि हम क्या कर सकते हैं। हम किसी को छोटा नहीं करना चाहते हैं, लेकिन हम इस दुनिया में है, रहेंगे और इंशाअल्लाह ताला क़यामत तक रहेंगे। चलो इसी बात पे नारे तकबीर। हुमायूं कबीर साहब जिंदाबाद, हुमायूं कबीर साहब जिंदाबाद। अस्सलामु আলাইকুম। ভাই মোহতারাম, এবার আপনাদের সামনে মাত্র ইনি যেখানকার বিধায়ক ভরতপুর থেকে হাফিজ ইউসুফ সাহেব, যার মাধ্যমে এই সৌদির লোক আমরা পেয়েছি মক্কা মদিনা, সেই ব্যক্তিকে 2 মিনিট বলার জন্য আমি অনুরোধ করছি। হাফিজ ইউসুফ সাহেব আসুন। বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ যে ঐতিহাসিক প্রোগ্রাম বাবরি মসজিদের শিলান্যাসের জন্য আপনি আমি সকলেই জনাব হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে তার ডাকে সমবেত হয়েছি। জনাব হুমায়ুন কবির সাহেব দীর্ঘদিন ধরে আমার সঙ্গে সাক্ষাৎ করে বারবার মোলাকাত করে বলেছিলেন যে বাইরের মেহমান ব্যবস্থা করে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে সে মেহমান পৌঁছিয়েছেন। একটি দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি একটি কথা জেনে রাখি যে ভারতবর্ষের বুকে জনাব হুমায়ুন কবির সাহেব যে পদক্ষেপ নিয়েছেন সাহসিকতার সঙ্গে, এই পদক্ষেপ নেওয়ার পরে এক শ্রেণীর মানুষ যেভাবে এটাকে সাম্প্রদায়িক ইস্যুর জন্য খাড়া করার চেষ্টা করছিল, গতকাল সবাই দেখেছেন হাইকোর্টের রায়কে সামনে রেখে যে তারা তাদের মাথা নিচু করতে বাধ্য হয়েছে। এবং যখন 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয়, ভারতবর্ষের প্রত্যেকটি মুসলমানদের অন্তরে আঘাত হয়েছিল। এবং সুপ্রিম কোর্ট যখন আস্থার ভিত্তিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যখন আমরা সেখানেও ন্যায় বিচার পেলাম না, মুসলমান সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আজ বেলডাঙ্গার বুকে মুর্শিদাবাদের ঐতিহাসিক এক